দর্শক, এই মুহূর্তে নিশ্চয়ই পুরো বিশ্ব একটি স্নায়ু চাপের মধ্যে রয়েছে, একটি আশঙ্কার মধ্যে রয়েছে। কোন ভয়াবহতার মধ্য দিয়ে আমরা যেতে চলেছি অথবা যাচ্ছি, তার কারণ হচ্ছে ইসরায়েলের যে কোনো মুহূর্তে ইরান আক্রমণ করতে পারে, এরকম একটি আশঙ্কা তো গত দুদিন ধরে করা হচ্ছে। এবং নতুন করে এমন খবর দিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে ইসরায়েলে হামলা করতে পারে ইরান। এবং যদি হামলা করেই বসে, সেক্ষেত্রে ইরানের এই হামলার যৌক্তিকতা কতখানি থাকতে পারে সেই বিষয়ে নিশ্চয়ই আমরা জানি, এবং এর পক্ষে বিপক্ষে নানান ধরনের যুক্তি থাকতে পারে। তবে গত সপ্তাহে সিরিয়াতে ইরানের একটি কনসুলেট অফিসে ইসরায়েলের বিমান হামলায় যে বেশ কয়েকজন কর্মকর্তা নিহত হলেন, তার পাল্টা হামলা হিসেবে বা পাল্টা জবাব হিসেবে যে সতর্কতা জারি করেছে ইরান, যে কোনো মুহূর্তে ইসরায়েলে হামলা করতে পারে, তারা এই কথা বলে রেখেছে। সেই জায়গা থেকে যুক্তরাষ্ট্রে এমন আশঙ্কা করছিল যে মধ্যপ্রাচ্যের যে কোনো মার্কিন অথবা ইসরায়েল দূতাবাসে ইরান হামলা করতে পারে। তবে পরবর্তীতে যুক্তরাষ্ট্র নিজেই একথা জানিয়েছে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা কর্মকর্তারা, সিআইএর কর্মকর্তারা, তারা বলেছে মধ্যপ্রাচ্যের ইসরায়েলি অথবা মার্কিন দূতাবাস নয়, ইরান সরাসরি হামলা করবে ইসরায়েলে। এবং ওয়াল স্ট্রিট জার্নালও সেই কথাটি জানিয়েছে যে কয়েক ঘন্টার মধ্যে এই হামলা হতে পারে। তারা এই বিষয়টিতে সোর্স হিসেবে ব্যবহার করেছেন এই হামলা প্রস্তুতির সঙ্গে যারা জড়িত রয়েছেন তাদেরই একজনের বরাত দিয়ে খবরটি জানিয়েছে, যদিও নামটি ডিসক্লোজ করেনি। এখন বিষয় হচ্ছে যে আসলে কি ইরান করতে যাচ্ছে এরকম হামলা? যদি করে বসে, সেক্ষেত্রে যুদ্ধের ভয়াবহতা কতটা প্রকার আকার ধারণ করতে পারে সে সম্পর্কে নিশ্চয়ই আমাদের ধারণা কম বেশি রয়েছে। এবং এই যুদ্ধ পুরো মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়বে। এখন ইরান হামলা করবে কিনা, এটাও কিন্তু অনেক কাছে এখনো পর্যন্ত অনেকখানি প্রশ্নবোধক হয়ে দাঁড়িয়ে রয়েছে। তার কারণ আমরা জানি যে গত কয়েক বছর আগে ডোনাল্ড ট্রাম্পের শাসনের শেষ সময়ের দিকে ইরানের রেভলিউশনারি গার্ডের শীর্ষ কমান্ডার কাসিম সুলাইমানিকে হত্যা করা হলো তখন ইরান কিন্তু প্রচন্ডভাবে হুমকি দিয়েছিল। এবং সেই হুমকির পর অনেকে মনে করেছিল যে এটির মধ্য দিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধ হয়তো বাঁধতে যাচ্ছে। তার কারণ কাসিম সুলাইমানি ইরানের এমন একজন ব্যক্তিত্ব ছিল যাকে বলা হতো জীবন্ত শহীদ, অর্থাৎ যাকে হত্যা করার জন্য সিআইএর কর্মকর্তারা তারা তাদের ঘাম ঝরিয়েছে, অনেকবার চেষ্টা করেছে তাকে হত্যা করার জন্য, কিন্তু পারেনি, যদিও শেষমেশ এসে তারা সফল হয়েছে। কারণ এই কাসেম সুলাইমানি সিরিয়া, ইরাক, লিবিয়া সহ বিভিন্ন জায়গায় তিনি একটি সামরিক ভারসাম্য এনেছিলেন। এবং লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুতি, ফিলিস্তিনের হামাস, এই যে সংগঠনগুলো রয়েছে তাদের উপরে ব্যাপক প্রভাব বিস্তার করেছিলেন। অতএব আমেরিকার জন্য ঘুম হারাম হয়ে দাঁড়িয়েছিল কাসেম সুলাইমানি। সেই কাসেম সুলাইমানিকে হত্যার পরে ইরান যে প্রচন্ড হুমকি দিয়েছিল, সেই হুমকিও কিন্তু তারা কার্যকর করেনি। সামান্য দু একটি ক্ষেপণাস্ত্র তারা ছুড়েছিল, ওই পর্যন্তই। তার কারণ ইরানও জানে যে ইরান যদি মার্কিন যুক্তরাষ্ট্রে অথবা ইসরায়েলে হামলা চালায়, এই হামলা ছড়িয়ে পড়বে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে। এবং তখন এটি, যদি একটু আগে বলছিলাম যে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা করা হচ্ছিল, যাই হোক এখনো এই পর্যায়ে এসে ইরান ইসরায়েলে হামলা করবে কিনা সেটি এখনো নানান ধরনের বিতর্কের মধ্যে রয়েছে। ইরানের পক্ষ থেকে এটুকু শোনা যাচ্ছে যে সব ধরনের প্রস্তুতি নাকি সম্পন্ন। হামলার যে পরিকল্পনা করা হয়েছে, সেই পরিকল্পনার ম্যাপটি দেওয়া হয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির কাছে। তিনি এখন রাজনৈতিক ঝুঁকি বিবেচনা করে এ সম্পর্কে তার চূড়ান্ত সিদ্ধান্তটি জানাবেন যে হামলা করা হবে কি হবে না। যাই হোক, এই মুহূর্ত পর্যন্ত আমরা নিশ্চয়ই অনেক ধরনের আশঙ্কার মধ্যে রয়েছে এবং বিশ্ব একটি চাপের মুখে রয়েছে। আর যুক্তরাষ্ট্রের যে ভূমিকা ইসরায়েল সম্পর্কে, সেটি অনেক কাছে বিস্ময়কর। এই মুহূর্তে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আসলে তালগোল পাকিয়ে ফেলছেন। কখনো তিনি ইসরায়েলের বিরুদ্ধে হুঙ্কার ছাড়ছেন যে ফিলিস্তিন ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ, সেই যুদ্ধ বন্ধ করতে হবে। জাতিসংঘের সাধারণ পরিষদে যে প্রস্তাব উঠল যুদ্ধ বন্ধের, সেটিতেও যুক্তরাষ্ট্র সমর্থন জানিয়েছে। সেটিকে কেন্দ্র করে আবার পাল্টা হুমকি দিয়েছে ইসরায়েল। পরবর্তীতে আবার ইরানের এই হামলা সম্পর্কে যুক্তরাষ্ট্র বলছে যে ইসরায়েলের প্রতিরক্ষার জন্য যা যা করার যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে করা হবে। যেহেতু যুক্তরাষ্ট্রের সামনে নির্বাচন, সেই নির্বাচনে, যে কোনো নির্বাচনে যুক্তরাষ্ট্রের ইসরায়েলের একটি প্রত্যক্ষ ভূমিকা থাকে। এ প্রেসিডেন্ট নির্বাচিত হবেন কি হবেন না, তারা নানান ধরনের কৌশল তারা অবলম্বন করে।
সেক্ষেত্রে জো বাইডেনের একটি ভীতি তো রয়েছেই, কিন্তু ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের স্থানীয় মানুষ তারা কিন্তু অধিকাংশ মানুষ এখন প্রচণ্ডভাবে বাইডেন বিরোধী নীতিতে অবস্থান করছে। অতএব সব মিলিয়ে তালগোল পাকিয়ে ফেলেছেন জো বাইডেন। তিনি এখন ইসরায়েলের পক্ষ কতটা নেবেন, কতটা ছাড় দিবেন, এটি একান্ত তার হিসাব নিকাশের বিষয়। তবে সব মিলিয়ে ভয়ঙ্কর একটি জটিল সমীকরণের দিকে পুরো বিশ্ব